আজকে অনেকটা দেরিতেই খাওয়া হচ্ছে চা, তার কারণ সকাল থেকে পাশের ঘরটা একটু গুছোচ্ছিলাম, ওগুলোতে একটু ব্যস্ত ছিলাম। তো এখন ফাইনালি বসে পড়েছি চা খেতে। আর সাথে এখানে রয়েছে একটা বাউলি, এটা হচ্ছে অরেঞ্জ ফ্লেভারের রয়েছে। তো অরেঞ্জ ফ্লেভারের বাউলি আমার ভীষণ ফেভারিট, আর ভ্যানিলা ফ্লেভারটাও ভালো লাগে। আজকে বাইরে খুব ভালো রোদ উঠেছে, সেই জন্য ভাবলাম কয়েকটা জামা কাপড় কাচার আছে একেবারে, আজকেগুলো কেচে নিই। তাই এখন ওয়াশিং মেশিনটা অন করে দিচ্ছি, দেখি কখন কাচা শেষ হয়, কারণ অনেকটাই টাইম লাগে বেশি জামা কাপড় দিলে। আজকে একটু বেশি জামা কাপড় আছে, কাঁচা হলে তারপর আমি ছাদে যাব ওগুলোকে শুকোতে দিতে। এই যে তোমাদেরকে আগের দিন বলছিলাম না, এটা আমার খুব ফেভারিট, এটা আমি বহুদিন ধরে ইউজ করছি। এই এরিয়েলের ফ্রন্ট লোড লিকুইড সোপ। আজকে একটু বেশি লিকুইড সোপ দিলাম, কারণ বিছানার চাদর আছে 2-3টে, তার সাথে জামা কাপড় তো আছেই। ঘরে একদম ধূপ শেষ হয়ে গেছিলো, তাই কিছু ধূপ আনালাম। আর এই ধূপগুলো কিন্তু ঠাকুরের নয়, মানে এটা আমি রেগুলার যেগুলো ঘরে জ্বালাই আর কি, এগুলো আমি প্রথম আনলাম। এই ধূপগুলো আমি আগে একটাও ইউজ করিনি, এই প্রথম করব। তোমরা যদি কেউ ইউজ করে থাকো রিভিউ দিও কেমন এগুলো। এটা তো রোজ ফ্রেগরেন্স মনে হচ্ছে, জ্বালানোর পর বোঝা যাবে কেমন ফ্রেগরেন্স। আর বাকিগুলো বোধহয় একটা বোধহয় স্যান্ডেল রয়েছে, হ্যাঁ এটা একটা স্যান্ডেলের ফ্রেগরেন্স। ভাবলাম এনেইছি যখন, তাহলে এই রোজ ধূপগুলো একটু জ্বালিয়ে দেখি কেমন ফ্রেগরেন্স। প্রথমে আগের ভেতরের কীরকম কি দেখতে সেটা দেখি। দাঁড়াও, এটার ওপরের প্যাকেজিংটা তো খুব সুন্দর দেখতে, ভেতরে ধূপগুলো দেখাচ্ছিল ছবিতে লাল রঙের, তো হ্যাঁ রেড কালারেরই ধূপগুলো। জ্বালানোর পর বোঝা যাবে যে কেমন ফ্রেগরেন্স। এখান থেকে দুটো নিলাম, এরকম 3 কোনা প্যাকেটটা, ঠিক আছে এই দেখো 3 কোনা প্যাকেটটা। সব থেকে ভালো লাগে এই এখান থেকে হাওয়া আসলে এই উইন্ড চাইমটা কি সুন্দর আওয়াজ হয়, এটা খুব ভালো একটা ভাইব্রেশন ক্রিয়েট করে ঘরের মধ্যে।